ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব ক্লাস 5 এর পাতাবাহার বইটি। পাতাবাহারের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পড়ে টাপুর টুপুর এই কবিতাটি। আশা করছি কবিতাটা সবার পড়া হয়ে গেছে, তাই এখান থেকে প্রশ্ন উত্তর সলভ করলে তোমাদের অসুবিধা হবে না। তাই আমি সরাসরি চলে যাব প্রশ্ন উত্তরে। প্রথমে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 4টে প্রশ্ন রয়েছে, সেগুলোর উত্তর আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। প্রশ্ন রয়েছে, কোন কোন বাংলা মাসে সাধারণত বৃষ্টি হয়? সাধারণত আষাঢ় ও শ্রাবণ মাসে বৃষ্টি হয়। তারপর মেঘলা দিনে আকাশ ও তোমার চারপাশের প্রকৃতি কেমন রূপ ধারণ করে? মেঘলা দিনে আকাশ ঢেকে থাকে কালো মেঘে, সূর্যের দেখা পাওয়া যায় না। দিনের বেলাতেও চারপাশ অন্ধকার হয়ে থাকে। বৃষ্টি পড়ার ঝুপঝুপ শব্দের সাথে মাঝে মাঝে গাছের পাতা থেকে জল পড়ার টুপটুপ আওয়াজ পাওয়া যায়। মাঝে মাঝে নেমে আসে অঝোর ধারায় বৃষ্টি। আবহাওয়া স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। মাঝে মাঝে ভ্যাপসা গরম অনুভূত হয়। নম্বরে রয়েছে, বৃষ্টির সঙ্গে জড়িয়ে আছে তোমার জীবনে মনে রাখার মতো এমন কোনো ঘটনার কথা লেখো। তো এই প্রশ্নটা আমি স্কিপ করেছি। চারেরটা বলেছে, পুকুরে টিনের চালে গাছের পাতায় বৃষ্টি পড়ার শব্দগুলো কেমন হয় লেখো। পুকুরে বৃষ্টি পড়ার শব্দ হয় টুপটাপ, ঝুপঝুপ। টিনের চালে হবে চড়চড়, কড়কড়, ঝমঝম এই ধরনের আওয়াজ। গাছের পাতায় টপ টপ, ঝড়ঝড় এই আওয়াজগুলো আমরা শুনে থাকি। তারপর 2-এর দাগে রয়েছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানো। ঝাপসার সাথে মিলিয়েছি অস্পষ্ট, এগুলো সব শব্দার্থ। ছেলেবেলা, শৈশব। বিছানা, শয্যা। দুরন্ত, দামাল। বান, বন্যা। নম্বরে রয়েছে, বেমানান শব্দের তলায় দাগ দাও। সূর্য, মেঘ, বৃষ্টি, আকাশ, বাড়ি। এখানে বেমানান হলো বাড়ি। তারপরে ডোবে ডোবে, লোভে লোভে, পলে পলে, দেশে দেশে, টাপুর টুপুর। তাহলে এখানে বেমানান শব্দ হলো টাপুর টুপুর। গাছপালা, মেঘ, হাওয়া, বাদল, মানিক। এখানে তাহলে বেমানান শব্দ হলো মানিক। মা, খোকা, দৌরাত্ম্য, হাসিমুখ, শিব ঠাকুর। এখানে বেমানান হলো শিব ঠাকুর। মেঘের খেলা, লুকোচুরি, টাপুর টুপুর, নদী, সুয়োরানী। এখানের বেমানান শব্দ হলো সুয়োরানী। তারপর রয়েছে বিপরীতার্থক শব্দ। দেখো বিপরীত শব্দ, রাত, রাতের বিপরীত শব্দ দিন, বার্ধক্যর বিপরীত শব্দ শৈশব, খরার বিপরীত শব্দ বন্যা, পুরনোর বিপরীত শব্দ নতুন, শান্ত বিপরীত শব্দ দস্যি। 5-এর দাগে রয়েছে, বিশেষ্য ও বিশেষণ খুঁজে নিয়ে লেখো। প্রথমে রয়েছে 100 মানিক। 100 মানিক কথাটার বিশেষ্য হলো মানিক আর 100 হলো বিশেষণ। দুরন্ত ছেলে, ছেলে হলো বিশেষ্য আর দুরন্ত হলো বিশেষণ। বাদলা হাওয়া, হাওয়া হলো বিশেষ্য আর বাদলা হলো বিশেষণ। গুরু গুরু বুক, বুক হলো বিশেষ্য আর বিশেষণ হলো গুরু গুরু। ঝাপসা গাছপালা, গাছপালা হলো বিশেষ্য আর বিশেষণ হলো ঝাপসা। নেক্সট 6-এর দাগে রয়েছে, ক্রিয়ার তলায় দাগ দাও। কাঁসর ঘন্টা বাজলো ঢং ঢং। এখানে তাহলে ক্রিয়া হলো বাজলো। কত খেলা পড়ে মনে, এখানে ক্রিয়া হলো পড়ে। শুনেছিলেম গান, ক্রিয়া হলো শুনেছিলেম। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ক্রিয়া হবে পড়ে।
বাইরেতে মেঘ ডেকে ওঠে, ওঠে এটা হলো ক্রিয়া। বা 7-এর দাগে করব সৃষ্টি, অর্থাৎ এখানে যে মূর্ধন্য ষ এ টয়ে রয়েছে এরকম 5টি শব্দ লেখো। 5টা শব্দ লিখেছি, কেষ্ট, বৃষ্টি, কষ্ট, স্পষ্ট, সন্তুষ্ট। তারপর রয়েছে 8-এর দাগে নিচের শব্দগুলোয় 2টি করে শব্দ লুকিয়ে আছে, আলাদা করে লেখো। গাছপালাকে 2টো শব্দে ভেঙেছি, গাছ যোগ পালা। ছেলেবেলাকে ভেঙেছি, ছেলে যোগ বেলা। হাসি মুখ, হাসি যোগ মুখ। লেখা জোকা, লেখা যোগ জোকা। তারপরে 9-এর দাগে, 9-এর দাগে রয়েছে সাজিয়ে লেখা। ছেলেবেলা, প্রথমটাকে সাজিয়ে লিখলে পাবো ছেলেবেলা, আর পরেরটাকে সাজিয়ে লিখলে পাবো লুকোচুরি। রয়েছে 10-এর দাগে শূন্যস্থান পূরণ করো। আকাশ ঘিরে মেঘ জুটেছে, এটাগুলো কবিতার লাইন। আকাশ ঘিরে মেঘ জুটেছে। বাদলা হাওয়ায় মনে পড়ে, মনে পড়ে ঘরটি আলো, ঘরেতে দুরন্ত ছেলে, বাইরে কেবল জলের শব্দ। নেক্সট এখানে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কয়েকটি বাক্য লেখা রয়েছে, যেটা আমরা পড়বো এবং সেখান থেকে 3টি প্রশ্ন রয়েছে, সেটার উত্তরও আমরা দেখে নেব। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালে ও তিনি মারা যান 1941 সালে। জন্ম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত লিখতেন। কথা কাহিনী, সহজপাঠ, রাজর্ষি, ছেলেবেলা, শিশু, শিশু ভোলানাথ, হাস্যকৌতুক, ডাকঘর শিশু কিশোরদের আকৃষ্ট করে। দীর্ঘ জীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখেছেন, ছবি এঁকেছেন। 1913 সালে সং অফারিংসের জন্য এশিয়ার মধ্যেই তিনি প্রথম নোবেল পুরস্কার পান। 2টি স্বাধীন রাষ্ট্র ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত তাঁর রচনা। বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি প্রথমে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শিরোনামে 1310 বঙ্গাব্দে মোহিতচন্দ্র সেন সম্পাদিত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু কাব্যগ্রন্থে প্রথম প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে কবি স্বয়ং ছোটদের জন্য ছুটির পড়া শীর্ষক একটি সংকলন গ্রন্থে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নামে কবিতাটি অন্তর্ভুক্ত করে প্রকাশ করেন। এই সংকলন গ্রন্থটি 1316 বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয়েছিল। শিশু কাব্যগ্রন্থে গৃহীত কবিতাটির সঙ্গে ছুটির পড়ায় অন্তর্ভুক্ত কবিতাটির কিছু উল্লেখযোগ্য পাঠভেদ রয়েছে। ছুটির পড়া সংকলনটি প্রকাশ করার সময় কবি নিজেই কবিতাটির এই সমস্ত পরিমার্জন ঘটিয়েছিলেন, তাই পাঠ্যপুস্তকে রবীন্দ্রকৃত ছুটির পড়া পাঠটিকেই গ্রহণ করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? যে করেছি 1913 সালে নোবেল পুরস্কার পান। কোন বইয়ের জন্য তিনি নোবেল পুরস্কার পান? সং অফারিংস এই বইটির জন্য নোবেল পুরস্কার পান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি তার কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে? তাহলে এইটা হবে শিশু কাব্যগ্রন্থের ছুটির পড়া। শিশু কাব্যগ্রন্থের ছুটির পড়া এই বইটা থেকে নেওয়া হয়েছে। দাগে বলেছে মাঠে বা নদীতে বৃষ্টি পড়ছে এমন একটি ছবি আঁকো ও রং করো। এই প্রশ্নটা আমি স্কিপ করলাম। এরপর আমি করব 13 দাগের প্রশ্ন উত্তরগুলো। 13-1 বলেছে বৃষ্টির দিনে কবির মনে কোন গান ভেসে আসে? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় বৃষ্টির দিনে কবির মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। এই গানটার কথা কবির মনে পড়েন। 13-2 বৃষ্টিতে নদীর এপার এবং ওপারের যে বর্ণনা কবি দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কবি বৃষ্টির সময় নদীর 2 তীরে 2 রকমের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করেছেন। নদীর এক পারে যখন প্রবল বৃষ্টিতে গাছপালা সব ঝাপসা হয়ে গেছে, ঠিক সেই সময় নদীর অন্য তীরে মেঘের মাথায় 100 মানিক জ্বলে উঠেছে। কবি এখানে 100 মানিক জ্বলে ওঠা বলতে সূর্যের রশ্মির সাথে তুলনা করেছেন। 3-টা সেদিনও কি এমনিতর মেঘের ঘটা খানা, কোন দিনের কথা বলা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় উদ্ধৃত লাইনে সেদিন বলতে কবি শিব ঠাকুরের বিয়ের দিনের কথা বলেছেন।
সেদিনের প্রকৃতির বর্ণনা দাও। ঠাকুরের বিয়ের দিন আকাশে মেঘের ঘনঘটা ছিল, থেকে থেকে বিজলি হানা দিচ্ছিল এবং নদীতে বন্যা দেখা দিয়েছিল। আর 4 নম্বরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট এই এত প্রশ্ন উত্তরের মধ্যে, সেটা হলো চারেরটা মেঘের খেলা কবির মনে কোন কোন স্মৃতি বয়ে আনে? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় মেঘের খেলা কবির মনে ছেলেবেলার নানান স্মৃতি বয়ে আনে। কবির মনে পড়ে ঘরের কোণে লুকোচুরি খেলার কথা, আলোময় ঘরে মায়ের হাসি মুখ, গুরু গুরু মেঘের ডাকে ভয় পাওয়ার কথা। কবির মনে পড়ে সুয়োরানী দুয়োরানীর কথা, অভিমানী কঙ্কাবতীর ব্যথা পাওয়ার কথা। মনে পড়ে ঘরের কোণে মিটিমিটি আলো আর বাইরের জলের ঝুপঝুপ শব্দ। তারই মধ্যে কবির বারবার মনে পড়ে যায় মায়ের মুখে শোনা ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। এই প্রশ্নটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। তাহলে আমাদের বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটা এখানেই শেষ হলো। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই তোমরা ভিডিওটাতে একটা লাইক করবে, শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।